মক্কায় বসবাস করত আনুমানিক তখনকার যুগে ৩৫,০০০ মানুষ, অথচ মদিনার থেকে আসছিল মাত্র ১০,০০০ মানুষ। ঠিক আছে, ১০,০০০ মানুষের সামনে মক্কার ৩৫,০০০ মানুষ হঠাৎ করে লাপাত্তা হয়ে গেল, কাউকেও পাওয়া যাচ্ছিল না। শুধু রসুলের দুই চাচা হযরত আব্বাস, হযরত আবু সুফিয়ান, ওনারাই শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু যখন দেখলো যে নবীজির মিছিল ঢুকছে, তারাও বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব তাদেরকে ডেকে আনলেন, চাচা কই যান? যাই বাবা, কই যাই তা তো জানি না, যাচ্ছি একদিকে। কেন? আমাদের পিছনে কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক কেউ নাই, আমরা দুই ভাই ছাড়া। আল্লাহর হাবিব বলেন, দূর দেশের মানুষ এসে আমার হাতে কালমা পড়ে আর মুসলমান হয়, আর আপনার আমার ফ্যামিলির মানুষ চলে যাবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? তখন তারা বলল, আপনার পিছু নিনে আপনি কি আমাদেরকে মাফ করবেন? রসুল বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যেরকম সুবহান। আর কি চান? আর কি চান বলেন? আপনাদেরকে তো ক্ষমা করলামই, আপনাদের ঘরে যারা অনুপ্রবেশ করবে, আপনার ঘরে ঢুকছে হিসাবে আপনার ঘরের সম্মানে এদেরকেও মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তখন তারা দলে ঢুকে গেল। আব্বাস, আবু সুফিয়ান দুইজন নবীজির সাথে চলে আসলো। মক্কা এসে আল্লাহর হাবিব বললেন, বাইতুল্লাহর চাবিটা কার কাছে? যার কাছে চাবি সে পলাইছে, নিয়ে আসেন। ওনাকে নিয়ে আসা হলো। দরজা খোলার পরে আল্লাহর হাবিব দেখলেন ৩৬০ মূর্তি। নবীজি বলেন, চাচা এগুলো কি? এগুলো ওই সময়কার ঘটনা, যখন আপনাকে চিনতাম না, আল্লাহকে জানতাম না, তৌহিদ শিরিক বুঝতাম না, তখন এগুলো করছি। এখন কি করবেন? আপনি যা হুকুম করেন তাই করা হবে। রসুল নিজেই প্রথম বাড়ি দিলেন বড় মূর্তির গায়ে, লাতের মাথায়। লাত হইল সবচেয়ে বড় মূর্তি, এরপরে মানাত, এরপরে উজ্জা, এভাবে সিরিয়াল ক্রমে ছিল। লাতের গায়ে প্রথম আল্লাহর হাবিব বাড়ি দিলেন। এরপরে ১০ মিনিটের ভিতরে সমস্ত মূর্তি ভেঙে চোরমার করে ফেলা হলো। এটা ছিল মক্কা বিজয়ের ঘটনা। আমগো দেশের কথা কিন্তু কইতেছি না, আবার দেখেন বিকৃত করেন না যে হুজুরে কইছে মূর্তি ভাঙার লাগে, নাউজুবিল্লাহ। ওরকম নয়। আমাদের ছেলেরা মাদ্রাসা বন্ধ দিয়া এই মন্দির আছে আমগো দিকে, রামপুরা মন্দির পাহারা দেই, টিভি সেন্টার পাহারা দেই। আমাদের ছেলেরা আমাদের রামপুরা ট্রাফিকের কাজ করতেছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो जागना है जाग लो अफलाक की साया तुले हशर तक सोना पड़ेगा कब्र की साया तुले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन कराम, अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন ভরপুর ফিতনা এবং ফাসাদের জামানায়ও আমাদেরকে সুস্থ রেখেছেন। আজানের পরে তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। কঠিন সময় অতিক্রান্ত করছি আমরা, কম বেশি সবাই জানি। তামাম দুনিয়াতেই, বাংলাদেশ শুধু না, তামাম দুনিয়াতেই বেঈমান কাফেরারা মুসলমানদেরকে, ইসলামকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এর মধ্যে দেশীয় দাঙ্গা হাঙ্গামাও আমরা আক্রান্ত ছিলাম। আল্লাহ সুন্দর ফয়সালা করছেন, আলহামদুলিল্লাহ। তবে ওই ফয়সালার পরে যে কাজটি আমাদের করা লাগবে সেটি হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলে দিয়েছেন, যখন আসবে আমি আল্লাহর সাহায্য এবং বিজয়, যখন আসবে আমি আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে, দাবিত হচ্ছে, অনুপ্রবেশ করছে। ওই সময় অহংকার অহমিকায় না এসে কাজ করবেন তিনটি কাজ। এক নম্বর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এক নম্বর আমি আল্লাহর তাসবিহ পাঠ করবেন। দুই নম্বর আমি আল্লাহর তাহমিদ পাঠ করবেন। তিন নম্বর, ওয়াস্তাগফিরহু, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। যেরকম সুবহানাল্লাহ। ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে বুঝাইলেন, যারা বিজয়ের মিছিলে যারা ছিলেন তাদেরকে বুঝাইলেন, ওই বিজয়ের মিছিলে অংশগ্রহণকারী শোনো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ কেমনে বলছেন শোনেন, যখন আল্লাহর সাহায্য আসবে, তাহলে বুঝে গেল যেটা হয়েছে এটা কার থেকে হয়েছে? আল্লাহর থেকে হয়েছে। ওয়াল ফাতহু, এবং বিজয়। সাহায্য দিয়ে করেছেন কে? বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত, এবং বিজয় আসবে, মনে রাখবে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষে। মক্কায় বসবাস করত আনুমানিক তখনকার যুগে 35,000 মানুষ, অথচ মদিনার থেকে আসছিল মাত্র 10,000 মানুষ। ঠিক আছে, 10,000 মানুষের সামনে মক্কার 35,000 মানুষ হঠাৎ করে লাপাত্তা হয়ে গেল, কাউকেও পাওয়া যাচ্ছিল না। শুধু রসুলের দুই চাচা হযরত আব্বাস, হযরত আবু সুফিয়ান, ওনারাই শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু যখন দেখলো যে নবীজির মিছিল ঢুকছে, তারাও বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিব তাদেরকে ডেকে আনলেন, চাচা কই যান? যাই বাবা, কই যাই তা তো জানি না, যাচ্ছি একদিকে। কেন? আমাদের পিছনে কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক কেউ নাই, আমরা দুই ভাই ছাড়া। আল্লাহর হাবিব বলেন, দূর দেশের মানুষ এসে আমার হাতে কালমা পড়ে আর মুসলমান হয়, আর আপনার আমার ফ্যামিলির মানুষ চলে যাবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে?
তখন তারা বলল, আপনার পিছু নিনে আপনি কি আমাদেরকে মাফ করবেন? রসুল বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, যেরকম সুবহান। আর কি চান, আর কি চান বলেন? আপনাদেরকে তো ক্ষমা করলামই, আপনাদের ঘরে যারা অনুপ্রবেশ করবে, আপনার ঘরে ঢুকছে হিসাবে আপনার ঘরের সম্মানে এদেরকেও মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তখন তারা দলে ঢুকে গেল। আব্বাস, আবু সুফিয়ান দুইজন নবীজির সাথে চলে আসলো। মক্কায় এসে আল্লাহর হাবিব বললেন, বাইতুল্লাহর চাবিটা কার কাছে? যার কাছে চাবি সে পলাইছে, নিয়ে আসেন। ওনাকে নিয়ে আসা হলো। দরজা খোলার পরে আল্লাহর হাবিব দেখলেন 360 মূর্তি। নবীজি বলেন, চাচা এগুলো কি? এগুলো ওই সময়কার ঘটনা, যখন আপনাকে চিনতাম না, আল্লাহকে জানতাম না, তৌহিদ শিরিক বুঝতাম না, তখন এগুলো করছি। এখন কি করবেন? আপনি যা হুকুম করেন তাই করা হবে। রসুল নিজেই প্রথম বাড়ি দিলেন বড় মূর্তির গায়ে, লাতের মাথায়। লাত হইল সবচেয়ে বড় মূর্তি, এরপরে মানাত, এরপরে উজ্জা, এভাবে সিরিয়াল ক্রমে ছিল। লাতের গায়ে প্রথম আল্লাহর হাবিব বাড়ি দিলেন। এরপরে 10 মিনিটের ভিতরে সমস্ত মূর্তি ভেঙে চোরমার করে ফেলা হলো। এটা ছিল মক্কা বিজয়ের ঘটনা। আমগো দেশের কথা কিন্তু কইতেছি না, আবার দেখেন বিকৃত করেন না যে হুজুরে কইছে মূর্তি ভাঙার লাগে, নাউজুবিল্লাহ। ওরকম নয়। আমাদের ছেলেরা মাদ্রাসা বন্ধ দিয়া এই মন্দির আছে আমগো দিকে, রামপুরা মন্দির পাহারা দেই, টিভি সেন্টার পাহারা দেই। আমাদের ছেলেরা আমাদের রামপুরা ট্রাফিকের কাজ করতেছে, বুঝেন? এইগুলো আমরা করতেছি। মুসলমান আমরা আদর্শ কাকে বলে, কত প্রকার ও কি কি। গত রাত্রে একবার পূর্ব রামপুরা ডাকাতাইছে, পশ্চিম রামপুরা সজাগ। আবার পূর্ব রামপুরাকে বলছে পশ্চিম রামপুরা ডাকাতাইছে, এরাও সব সজাগ। আসলে কাজের কাজে কিছু না, এটা রিউমার ছড়াইয়া, গুজব ছড়াইয়া, মানে অস্থিতিশীল করার কি একটা পরিবেশ। সজাগ থাকতে হবে, ঠিক কিনা? মহল্লায় 2-4 জন করে সজাগ থাকলে কিছু, ওই যে আছে কিছু সেঁসর মেসর কিছু আছে, হিরোইনসি মিরুইনসি, এই 2-4টা দৌড় দেয়, ফেসবুকের যুক্ত, পরে পুরা ঢাকা ছড়াইয়া দেয়। ডাকাত মানে দেশে কোনো শান্তি নাই, দেশ শেষ, সব শেষ, যাতে ভয়ে আতঙ্কিত হয়ে অন্য কিছু হতে চায় আর কি, এগুলো করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? দেশপ্রেমিক সকলকেই আলহামদুলিল্লাহ দেশের জন্য আগিয়ে আসতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা কিছু করি না, কে করছে? কে করছে? আল্লাহ। কুলিল্লাহুম্মা, হে আমার বন্ধু দ্ব্যর্থহীন ভাষায় বলেন, হে বন্ধু বজ্র কণ্ঠে বলেন, আল্লাহুম্মা মানে হে প্রভু, মালিকাল মুলক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আপনি। তুলতিল মুলকা মান তাশা তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন। ক্ষমতা কে দেয়? ও তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কেড়ে নেন যার থেকে আপনি চান। এখানে অন্য কারো হাত নাই। ও তুইজ্জু মান তাশা, যাকে চান সম্মানের আসনে আসান্বিত করেন। ও তুযিল্লু মান তাশা, যারে চান অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ অকল্যাণ সব কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে 3000 কাফের ছিল, 1000 মুসলমান ছিল। তো ওখানে মুসলমানরা অনেক মাইর খাইছে। প্রায় 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদত বরণ করছেন। নবীজির চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা উল্লেখযোগ্য নবী পরিবারের ঘনিষ্ঠ সাহাবীরা, সিনিয়র সাহাবীরা ছিলেন। তাছাড়াও সব মিলে প্রায় 70 জন। তো ওনারা যখন মারা গেলেন, নবীজি একসাথে জানাজা পড়ায়া উহুদের ময়দানে দাফন করলেন। দাফন করার পর মদিনা চলে আসলেন। সাহাবায়ে কেরাম অনেকে মারা গেলেন, পুরা মদিনায় শোকের মাতম চলছে। আগের বছর বদরে তারা বিজয় লাভ করছে, পরের বছর উহুদে তারা আবার মাইর খাইছে। এই জন্য শোকের মাতম চলছে। যারা ফিরে আসছেন তারাও হাতে গা খাইছে, পায়ে গা খাইছে, বুকে গা খাইছে, কান কাটা গেছে, নাক কাটা গেছে, নানানভাবে আহত নিহত অবস্থায়। ইতিমধ্যেই মক্কা থেকে আবার চিঠি আসছে, মোহাম্মদ প্রস্তুত হও, তুমি ঘুরে দাঁড়ানোর আগেই আমরা আবার আক্রমণ করব। এমন আক্রমণ যে আক্রমে তোমার মূলোৎপটন করে ফেলবো, তোমার শিকড় উপরে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এমন এমন ব্যাপার, চিঠি আসছে কি করা? সাহাবায়ে কেরাম এই আহত অবস্থায়
লাফ দিয়ে দাঁড়ায় পড়লেন যে বাকি জীবন যেটুকু ঝুলে আছে ওইটাও শেষ করে দিব, কিন্তু ইসলামের কিছু হতে দেব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার দাঁড়ায় পড়লেন, এমন শক্তি দেয়া আল্লাহর হাবিবকে প্রেরণা দিলেন, আবার ঘুরে দাঁড়াইলেন, আবার যুদ্ধ শুরু হলো। আল্লাহু আকবার। এখন কাফেররা তারিখ দিছে, তারিখ মোতাবেক সাহাবায়ে কেরামের প্রস্তুতি নিচ্ছেন। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল গো, একটা কাজ করা লাগবে। কি কাজ? কই যে ওরা যে ঢুকবে মদিনায়, তো ঢুকলে একটা পথ দিয়ে ঢোকা লাগে। মদিনার উত্তর পাশেও ওহুদ পাহাড়, পূর্ব পাশেও পাহাড়, পশ্চিম পাশেও পাহাড়, 3 দিক থেকে পাহাড়, শুধু দক্ষিণ পাশ খোলা। এদিকেও পাহাড় ওহুদ, এদিকেও পাহাড়, ওদিকেও দক্ষিণ পাশে খোলা। এদিক দিয়ে মদিনায় ঢোকা লাগে, ওদিক থেকে বের হওয়া লাগে। 3 দিক থেকে ইউ টার্ন দিয়ে রাখছে এভাবে। ওহুদ পাহাড়টা 14 কিলোমিটার, 8.5 মাইল, 14 কিলোমিটার। এটা এভাবে মদিনাকে বুকের মাঝে নিয়ে রাখছে। একবারে 3 দিক দিয়ে পাহাড়, এক দিক দিয়ে খোলা দক্ষিণ পাশে। তো ওই দিক থেকেই ঢোকা লাগে, ওই দিক থেকে বের হওয়া লাগে, অন্য কোনো পথ নাই মদিনা ঢোকার। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো ফারস্যে, তো আমার তো বয়স, উনি যখন মুসলমান হয়েছে তখন ওনার বয়স হলো 130 বছর, কেউ লেখছে 230 বছর। সুবহানাল্লাহ। তো 230 বছর বয়সে মুসলমান হয়েছে। এরপরে আরো মুসলমান হওয়ার পরে উনি 90-95 বছর বেঁচে ছিলেন। বিশাল ব্যাপার। কেউ বলছে 130 বছরে মুসলমান হয়েছে। আচ্ছা, যা হোক। তো উনি তো পারস্য লোক, ওনার সালমান ফারসি, মানে ওনার বাড়ি ইরানে, পারস্যে ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমরা একটা কাজ করি, এটা কৌশলে যেতে হবে, যেহেতু আমরা আহত। আমরা গত এই কিছুদিন আগে মাইর খাইছি, আমাদের অনেকেরই শারীরিক ফিটনেস ভালো নয়, শুধু আমাদের কৌশল অবলম্বন করতে। যুদ্ধ তো কৌশলের নাম, আল হারবু খাদা, যুদ্ধ কৌশলের নাম। তো সাহাবায়ে কেরাম বললেন, কি কৌশল? সালমানে ফারসি বললেন, হুজুর, আমরা জীবনভর দেখেছি আমাদের বাপদাদারা রুমিদের সাথে যুদ্ধ করছে, মানে ইরানিদের সাথে সবসময় ওই এদের সাথে, ইটালিয়ানদের সাথে যুদ্ধ চলতো। ইরানিদেরকে বলতো ফারস্য, ইটালিয়ানদের বলতো রুমি। এখনও তো ইটালির রাজধানী রোম, ইটালির রাজধানীকে রোম বলা হয়। তো তখনকার জন্য পরাশক্তি ছিল দুইটা, এটা হলো কি রোম, আর এটা হলো ফারস্য। এই দুই পরাশক্তি, এমন যেন মার্কিন, ইংল্যান্ড এবং আমেরিকা, মার্কিনকে পরাশক্তি, তখন বলে তো রোম পারস্যকে পরাশক্তি। তো হয়তো সালমানে ফারসির বাড়ি ছিল ফারস্যে, তো উনি ফারস্যরা যে রুমিদের সাথে যুদ্ধ করতো কি কৌশলে, সে কৌশলগুলো সে মদিনায় নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ি তো পারস্যে, আমি জানি কি কৌশলে রুমিদের বিরুদ্ধে আমাদের সেনারা যুদ্ধ করত। রসুল বলেন, কি কৌশল? আমি সবসময় দেখি যে পরিকা খনন করতো, পরিকা খাল খনন করতো। তো খাল দেখিয়া ওরা এসে আর তীর ধনুক নিয়ে খালের মধ্যে নামার সাহস পাইতো না। এপার থেকে খালের পারে দাঁড়াইতো, ওই পার ওলারা নিচে নামলেই ওখানে জাহান্নামে পাঠায় দিত, আর খাল থেকে উঠার সাহস কেউ পাইতো না। লন আমরাও খাল খনন করি। রসুল বলেন, এটা কী করে সম্ভব? উহুদের এই মাথার থেকে এই মাথা, এই 3 দিক থেকে তো ইউটার্ন, মাথা এটার থেকে এই মাথা কতটুক? পরে মাপা হলো প্রায় 8 কিলোমিটার। কয় কিলোমিটার? 8 কিলোর মতো, 8.5 কিলোর মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপাইলেন। মাপানোর পরে বললেন যে 12 হাত, 12 গজ খাল পরিকা খনন করো। হযরত সালমানে ফারসি বলেন, পরিকা খনন করা শুরু হয়ে গেল। তখন মদিনায় দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, পেটে পাথর বেঁধে, এর বড় বড় পাথর কেমনে ভাঙবে? ওখানে তো মাটি না, যে মাটি কাটতে খাল কাটবে, পাথর কেটে খাল খনন করা কঠিন ব্যাপার। বর্তমানে যে আধুনিক মেশিনপত্র, বিভিন্ন ডেজার মেশিন, বিভিন্ন মেশিনপত্র তো তখন ছিল না। তো এইগুলো শুরু হয়েছে পরীক্ষা খননের কাজ। আল্লাহর হাবিব উদ্বোধন করে দিলেন, আর সাহাবায়ে কেরাম জিহাদের বায়াত করাইতে লাগলেন, আর কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরামকে রসুল এই কবিতাগুলো শিখাইতেছিলেন, সাহাবায়ে কেরাম কবিতাগুলো পাঠ করতেছিলেন। আর এই পাথর পরীক্ষা খনন শুরু হয়ে গেল। হঠাৎ করে খাল খননের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই 12 মাইল রাস্তা কাইটা 8 মাইল রাস্তা কাটছে, যেটা 12 গজ প্রস্থ, বিশাল খাল, শুধু 3টা বড় প্রস্তর, বড় পাথর, এক একটা কয়েক টন করে। এই পাথরগুলো ভাঙতে পারতেছিলেন না সাহাবায়ে কেরাম। তখন আল্লাহর হাবিবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার হাতের বরকতের টুক্কা না দিলে এটা ভাঙা যাবে না, আপনি আসেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতুড়ি দাও আমার কাছে। হাতুড়ি দিয়ে ভাঙতে গেছে পাহাড়। হাতুড়ি দিয়ে পাহাড় ভাঙা যায়? হাতুড়ি নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ কয়ে টুক্কা দিলেন, সাথে সাথে বিশাল বড় পাথর 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। 2টা টুকরা হওয়ার পরে ওখান থেকে একটা ঝলক, একটা ঝিলকি, একটা বিজলি বের হয়। বিজলি বের হওয়ার পরে আল্লাহর হাবিব চোখটি বন্ধ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চোখটি বন্ধ করে দিলেন। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহু আকবার বললেন, কি দেখলেন? ও দেখছি রে বাবা, আমি দেখছি আমার হাতে রোমের নিয়ন্ত্রণ এসে গেছে। সুবহানাল্লাহ।
পরে আরেকটা পাথর, ওইটাতে বাড়ি দিলেন, ওইটা 2 টুকরো হলো, আবার বিজলি বের হলো। আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এখন কি দেখলেন? কয় দেখলাম যে ফারস্যের নিয়ন্ত্রণও আমার সাহাবীদের হাতে এসে গেছে। আল্লাহু আকবার। এরপর একটা ছোট পাথর ছিল, এটার মধ্যে আবার আঘাত করলেন, এটাও 2 টুকরো হয়ে গেল, আবার মাঝখান থেকে বিজলি বের হলো। ঝিলকি দেখে নবী আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এখন কি দেখলেন? এখন দেখলাম ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণও আমার সাহাবীর হাতে এসে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো যখন যাচ্ছে, যা হোক, এই হলো ঘটনা। এই পর্যন্ত হওয়ার পরে এই প্রস্তরগুলো সরানো হলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ময়দানে দেখা গেল কাফেররা আসছে মদিনার থেকে, ওরা আসছে 10,000। কয় হাজার? 10,000। সাহাবায়ে কেরাম ছিলেন 3,000। এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় গজওয়ায়ে আহজাব। সূরাতুল আহজাব নামে একটা সূরা আছে কোরআন শরীফে 21 পারায়, সূরাতুল আহজাব। এই যুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধের নামেই একটা কি সূরাই অবতীর্ণ করেছেন 21 পারা সূরাতুল আহজাব। এটাকে গজওয়ায়ে আহজাব বলে আরবিতে, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ভাষায় বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক মানে ফরিকা, খাল, খাল ফরিকা। খন্দকের যুদ্ধ মানে ফরিকা খননের ঐতিহাসিক যুদ্ধ। তো এই যুদ্ধের মধ্যে কাফেররা তোরা জানে না যে এইরকম খাল কাটার কৌশল তো মক্কা মদিনার মানুষের, আরবদের জানা থাকার কথা না। এটা তো রুম পারস্যরা এই কাজ করে। তো রুম পারস্যের মানুষ তো এখানে নাই, এরা ফরিকা খনন করবে কোত্থেকে? এটা মক্কার মানুষ কল্পনাও করে নাই। কিন্তু যখন তারা আসলো, এসে তো ব্যারিকেডের সম্মুখীন, এসেই দেখে সাহাবায়ে কেরাম খালের এই পালে পজিশন নিয়ে দাঁড়াইছে, ওই পারে ব্যারিকেডে পড়ে গেছে কাফেররা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসো, আসো, পার হয়ে এদিকে আসো, এদিকে আসো। এখন কাফেররা আসে না, আসো একজন নামো। খালি প্রথম ওদের একটা বীর বিক্রম বড় সিপাহী ছিল কাফেরদের, সে যখন নামলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোর জন্য প্রথমেই ডান হাতটা ব্যবহার করা ঠিক হয় না, বাম হাতে একটা দিলেন খুব। ওটা ওই সময় ওখানেই এই খালের ভিতরে জাহান্নামে চলে গেছে। আল্লাহু আকবার। এরপরে ওরা আর এই খালের এপারে আসার সাহস পায় নাই। প্রায় 21 দিন পর্যন্ত এখানে একটা ব্যারিকেড দিয়া তারা ছিল আর কি, ঘেরাও অবরোধ করে রাখছিল সাহাবায়ে কেরামকে। এমন অবস্থা 21 দিনে সাহাবায়ে কেরাম তো বুঝতে পারেন না যে এতদিন যুদ্ধ সময় দিতে হবে। 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। সাহাবায়ে কেরাম আনুমানিক 7 দিনের মতো খাবার নিয়ে মদিনার থেকে আসছিলেন। মদিনার মূল ফটক থেকে খন্দকের ময়দানটা 3 কিলোমিটার হবে। আমি এবারও গেছিলাম খন্দকের ময়দানে। খন্দকের ময়দানটা মদিনার মসজিদে নববীর থেকে মাইল 3 হবে আর কি। তো ওখান থেকে এখানে আসছেন ওনারা, 7 দিনের খাবার নিয়ে আসছেন। এখন হয়ে গেছে 21 দিন। যখন 21 দিন হয়ে গেল, এখন তো সাহাবায়ে কেরামের খাবার টাবার সব ফুরিয়ে, একটা খেজুর নাই, এক ফোঁটা পানি নাই, বিরাট খারাপ অবস্থা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহকে আমাদেরকে সাহায্য করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে সাহায্য করবেন না? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে সাহায্য, কখন আসবে সাহায্য? সাহাবায়ে কেরাম চিৎকার মারতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের সুরের সাথে সুর মিলাইয়া নবী নিজেও শুরু করলেন মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। হঠাৎ জিবরাইল এসে গেলেন, এসে বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার বন্ধু শান্ত হন, আমার সাহায্য তিনি কোটে। এই আয়াত নাযিল হওয়ার পরে জিবরাইল আয়াতটা দিয়া ফেরত গেলেন। সাথে সাথে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি ঝড় তুফান বৃষ্টি বাদলের নিয়ন্ত্রক, যিনি ওই ডিপার্টমেন্টের উপদেষ্টা ছিলেন হযরতে আল্লাহু আকবার ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা ফুৎকারের দায়িত্বে। হযরতে মিকাইল আলাইহিস সালাম, তিনি ছিলেন ঝড় তুফান বৃষ্টি বাদল নিয়ন্ত্রণের দায়িত্বে। হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কবজের দায়িত্বে। জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে খবরাখবর রসুলগণ, নবী রসুলগণের কাছে পৌঁছানোর দায়িত্বে ছিলেন, প্রধান দায়িত্বশীল 4 জন ফেরেশতা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়াত পৌঁছায় দিয়ে গেলেন। উনি আল্লাহর দরবারে পৌঁছার সাথে সাথেই হযরতে মিকাইলের নেতৃত্বে বিরাট বড় তুফানের বাহিনী, আল্লাহু আকবার। হঠাৎ করে মদিনার আকাশে মেঘ জমে গেল। মক্কা মদিনার মানুষ বছরে একবার বৃষ্টি দেখার অভ্যাস তাদের নাই। যে দেশে বছরে 2 বছর 3 বছর একবার বৃষ্টি হয়, ওই দেশে আকাশটা যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, আমাবস্যার মতো অন্ধকারে চেয়ে যেতে শুরু করলো। বিজলি আর আকাশের গর্জন শুরু হয়ে গেল। হঠাৎ করে তুফান আসা শুরু হলো। তুফান এসে বেঈমান কাফেরদের উটগুলোকে বাতাসে যখন উড়াইয়া নিয়ে যাইতে শুরু করলো, উটগুলোকে আঙ্গায় নিয়ে যাইতেছে বাতাসে। খেজুর গাছের পাতাগুলো বাড়ির মাটির মধ্যে বাড়ি খাইতেছে।
তখন আবু সুফিয়ান ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার আযাব নেমে গেছে। আল্লাহু আকবার। 21 দিনের মাথায় আল্লাহর সাহায্য যখন এসে যায়, বেঈমানরা যে যেদিক পারে সেদিক পালায়। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, খালের এই পারে হয় রহমতের বৃষ্টি, যেখানে এক ফোঁটা পানির জন্য সাহাবায়ে কেরাম হাহাকার ছিলেন, এরা এই পাশে বসে হান্ডি পাতিল পানি দিয়ে ভরে ফেললেন। ঢালাও বৃষ্টি হয়েছে ওই পারে, আর ঝড় হয়েছে ওই পারে, মাঝখানে শুধু একটি ফরিকা, ওই পাশকে ধ্বংস করে ফেলছে, এই পাশকে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ সায়লাভ করে ফেলছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, অপেক্ষা করতে হয়, ও বন্ধু ত্যাগ দিতে হয়। দিন জিন্দা হতি হ্যায় হার কারবালা কে বাদ, দিন জিন্দা হতি হ্যায় হার কারবালা কে বাদ। কারবালা সারা, বিসর্জন সারা, রক্ত সারা আল্লাহ মান্নত কবুল করে না। যেন মহতারাম হাজিরিন, আল্লাহ দেশের জন্য যেটা কল্যাণ, সে সুস্থ কল্যাণ, ভালো ন্যায়, এবং যেটা দেশের জন্য জাতির জন্য আল্লাহ যে সুন্দর ফয়সালা সেটি করুক, যেরকম আমিন। মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়ও হাজার ব্যস্ততা উপেক্ষা করেও আল্লাহর ঘরে আইছি, আল্লাহর গোলামি করার জন্য। কেন আসছি? আল্লাহ বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকা। বিজয় যখন দেখবা, বিজয় মিছিল করার আগে তসবিহ নিভাতে, কি নিভাতে? বলবো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ গো তুমি পবিত্র, আল্লাহ গো তুমি পবিত্র। মুফাসসিরিনে কেরাম বলেন, বিজয়ের পরে বিজয়ের মিছিল না করে আল্লাহ কেন বললেন তসবিহ পাঠ করার জন্য? এর মধ্যে রহস্য আছে। আল্লাহকে মিছিল একটু পরে কইরো, আগে তসবিহে পড়লো সুবহান আল্লাহ বলো। সুবহান আল্লাহ মানে উসাব্বিহু সুবহান আল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তুমি যেমন পবিত্র, দুশ্মনকে অপবিত্র বানাইলো, আমাকে তুমি পবিত্র রাইখো। যে আঘাতে, যে অপবাদে দুশ্মন সরাইছি, আল্লাহ এই অপরাধের অপরাধী আমাকে বানায় না, এই জন্য তোমার পবিত্রতা বর্ণনা করে তুমি আমাকে এই কলঙ্ক থেকে পবিত্র রাখো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা ওয়া বিইসমি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমার রবের নামে তসবিহ পাঠ করবা, আর ওয়াস্তাগফিরহু ইস্তিগফার করবা। আল্লাহ আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে, আমার কারণে যদি কোনো কারো ক্ষতি, জানমালে কোনো ক্ষতি হয়ে থাকে, আবেগে অনুরাগে, আল্লাহ এটার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন এই অবস্থায় যদি ভুল ত্রুটি হয়, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তওবা কবুল করে, তওবা কবুল করে নেবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, ও বন্ধু, বিজয় তো আল্লাহ দেখে দেয়। বিজয় কে দেয়? আল্লাহ দেয়। মানুষের দিলের তামান্না, মানুষের দিলের আকাঙ্ক্ষা আল্লাহ আজ নয় কাল পূরণ করেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রে, কত আমার ভাই, কত আমার ভাই শুধু যাত্রাবাড়িতে, আমাদের যাত্রাবাড়িতে এক জায়গায় 65টা মাদ্রাসা ছাত্র, ব্রাসপায়ের 65 জন মাদ্রাসা ছাত্র এক জায়গায় ব্রাসপায়ের। এর কোন সঠিক হিসাব আসবে? আগে না আসলো, এখন আসবে। হেফাজতেরটা আসে না, এখন একটা আসবে, এখন ওটা আসবে। তখন তো হিসাব দিতে গেলেও ধরা, এই জন্য হিসাব দিতে কেউ যায় নাই। এখনও তো অন্তত এইটুকু আসবে যে আমার সন্তানটা মারা গেছে গো, আপনারা জানিয়ে রাখেন, শূন্য রাখেন, লিখকে রাখেন। কতক্ষণ ঠিক কিনা? আগে এইটুকু বলার পরিবেশ ছিল না ভাই, ছিল না ভাই। মহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন, আল্লাহর প্রতি আমরা মনোনিবেশ দিব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। রহমতুল্লিল আলামিন মক্কার সাবিটা আল্লাহ নবীর হাতে দেওয়ার পরও আল্লাহ নবী বলছিলেন, তোদেরকে মাফ করে দিলাম। কোনো অবস্থাতেই কোনো সংখ্যালঘুর বাড়ি ঘরে যেন আক্রমণ না হয়, নিজের উদ্যোগে পাহারা দিব। আজকে 3 দিন পর্যন্ত আমাদের মাদ্রাসা ক্লাস নাই। আমরাও হিন্দু পাড়ার মন্দির পাহারা দেই, টিভি সেন্টার পাহারা দেই, রোডের ট্রাফিকের দায়িত্ব পালন করে আমার ছাত্ররা। বাজান রে, আরেক দল শুধু বাংতাছে, আরেক দল শুধু বাংতাছে। আমরা বলতে, বাবা এগুলো করিস না, ভাঙ্গা যাবে না, অতি উৎসাহী ভালো নয়, ভালো নয়। এগুলো বিদেশিরা দেখলে পরে এটাকে উল্টা রিয়াকশন হবে। কথা কোন ঠিক কিনা? এ সুযোগ সন্ধানীরা তো এগুলো চায়। এই জন্য সুযোগ সন্ধানীরা, এটা কোনো দলের না, এরা কোনো দলের না, এরা ভিন্ন। ওরা চায় এটা চক্রান্ত করে দেশটাকে অরাজকতা ঢেলে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাহারা দিতে হবে রাত্রে রাত্রে। প্রত্যেকটা মহল্লায় এক এক বাড়ির থেকে এক একজন সদস্য করে হইলে, 40টা বাড়ি আছে, 40 জন লোক যদি এই গলির মাথায় 10 জন, ওই গলির মাথায় 10 জন, ওই গলির মাথায় 10 জন, ওই গলির মাথায় 10 জন, এইভাবে পাহারা দেন,
আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে পুলিশ প্রশাসন যখন তারা ইনশাআল্লাহ কাজে কর্মে নেমে যাবে, দেশ ঠিক হয়ে যাবে। মদিনায় রসুল পাহারা বসাইলেন, মদিনায় কি বসাইলেন? পাহারা বসাইলেন। হঠাৎ করে হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, হঠাৎ করে সংবাদ আসলো মদিনায় ডাকাত ঢুকছে, ডাকাত। হঠাৎ সংবাদ আসলো মদিনায় ডাকাত ঢুকছে। ওই দিন আমি হাদিসটা পড়াইছি মুসলিম শরীফে। তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম যে ডাকাত ঢুকছে, তো হুজুর গরমের দিন, তো তখন তোর এসি আর ফ্যান ছিল না, হুজুর উদ্দে গায়ে শুয়েছিলেন, মানে গায়ে কোনো কাপড় ছিল না। নিচে যে কাপড়টা পরতেন ওই সময় যেটা পরতেন হয়তো লুঙ্গি ছিল নাকি কি ছিল, তো ওই লুঙ্গি বা ওই পরনের কাপড় ছিল, নাবির থেকে ডাকা ছিল, নিচে কাপড়টা ছিল, গায়ে কোনো কাপড় ছিল না। এটা কাপড় পরারও সময় তিনি না নিয়ে শুধু বললেন যে একটা তরবারি দাও আমাকে। রসুল একটা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, গোটা রাজপথে রাউন্ড দিয়ে এসে বললেন, মা জিদু ইল্লা বাহারা, আমি তো কিছুই পাইলাম না, যায় দেখছি পানি। পানি মানে ময়দান পরিষ্কার, এর তো মানে আমি কিছুই পাই নাই। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত দুঃসাহসিক ছিলেন, কত বড় সাহসী ছিলেন, এটা প্রমাণ করার জন্য ওই সুজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বীর বিক্রমতা এটার পরিচয় দিতে গিয়ে ওই সাপ্তাহের মধ্যে ওই হাদিসটা আনছে যে হঠাৎ একদিন মদিনার মধ্যে ডাকাত ঢুকছে, একটা সংবাদ আসলো। তো আল্লাহর হাবিব বললো যে তোমরা থাকো, আমি যাইতেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি সেফ থাকেন, আমরা যাই, কোন দিক দিয়ে ডাকাত আসছে আমরা দল বেঁধে যাই। রসুল তোমরা থামো, আমি যাইতেছি। সাহাবীদেরকে পিছে রেখে রসুল আগে চলে গেলেন, যায় তরবারি না ঘুরে অনেকক্ষণ পরে সাহাবায়ে কেরাম তো টেনশন করতেছেন, কি জানে ডাকাতের কবলে রসুল পড়লেন কিনা। রসুল তো আমাদের জীবনের চেয়েও দামি, কিন্তু একটু পরে আল্লাহর হাবিব তরবারি হাঁকিয়ে এসে বললেন যে কিছুই পাইলাম না, সব ফাঁকা পাইছি, দুরু এনে ঢুকবে। আল্লাহর হাবিব বেঁচে আছে এখন, হজুর এখন আল্লাহু আকবার। এই জন্য বিভিন্ন ধরনের রিউমার টিউমার চড়ানো হবে, এই হয়েছে ডাকাত ঢুকছে। গত রাত্রে ঘুমাইতে পারেনি রামপুরা, পশ্চিম রামপুরা পূর্ব রামপুরা ঢুকছে, আর পূর্ব রামপুরটি ছিললে তোরা ছিললেস কি আপনার পশ্চিম রামপুরা গেট ঢুকছে, মানে হুদাই কথা। এই ফেসবুকের মধ্যে হঠাৎ একটা পূর্ব রামপুরা ডাকাত ঢুকছে গো, আপনারা সজাগ হন। এটা দিছে এই বাড়িওয়ালা এই বাড়িওয়ালা ডাইকে তুলে সব থুইলিয়া একটা কেয়ামত গোটালেছে, সারা রাত কালকে ঘুমাইতে পারি না। এই রিউমার থেকে, গুজব থেকেও সাবধান থাকতে হবে, শত্রুর থেকেও সাবধান থাকতে হবে। দেশের মাল, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ আপনার আর আমার টাকা দিয়েই এই সম্পদগুলো বানানো হয়েছে। আমি অনুরোধ জানাবো, আবেগের বশীভূত হইয়া যারা রাষ্ট্রীয় কোনো সম্পদ আইনে যদি থাকেন এটা দিয়া দেন। তারা বলতেছে দিয়া দেন, অস্ত্র হোক, টাকা পয়সা হোক, অথবা কাপড় চোপড় হোক, যে কোনো জিনিস হোক, আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ কাদের? আমাদের। একজন চেয়ারম্যান চলে গেলে নতুন চেয়ারম্যান এসে ওই পরিষদে বসবে। কারণ উনি চলে যাওয়ার সময় যদি বলে যে আমার পরিষদের কেউ বসতে বাইঙ্গেলাম, তাহলে হবে না। এটা পর্যায়ক্রমে আরেকজন ফাঁস করবে, উনি বসবে, উনি ফেল করে নতুন আরেকজন উনি বসবে। এটা আমাদেরই সম্পদ, আমাদের দেশেই মানুষে এখানে ক্ষমতা। আজকে আবার নতুনরা পাইছে, আবার সামনে আরেকজনে পাবে, এরপরে তো আরেকজন পাবে। যারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী, এরা তো আল্লাহর আয়াতকে অস্বীকার করবে। কথা কোন ঠিক না বেঠিক? তো যখন মদিনায় মূল কথা যেটা বলতেছিলাম, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি পাথর ভাঙার টাইমে দেখলাম যে ফারস্য আমার হাতে চলে আসছে, আর একটা পাথরে আঘাত করার পরে দেখলাম যে রোম আমার হাতে চলে আসছে, আর একটা পাথর ভাঙার পরে দেখলাম যে ইয়েমেনের রাজধানী সানা আমার নিয়ন্ত্রণে। তখন মদিনায় ইহুদিরা কয়, দেখ মোহাম্মদে ভাত খাইতো নুন নাই, আবার এতটি বড়ই লইছে। বুঝেননি? ভাত খানোর নুন নাই, আবার বড়ই খাবো কি দিয়া? তার মানে কি জানেন? অর্থাৎ আদার ব্যাপারী জাহাজের খবর লয়, এমনটা বুঝাইছিল আর কি। যাদের পেটে পাথর বাঁধা, একবেলা পেট ভরে খাওয়ার মতো সামর্থ্য যাদের নাই, ওরা স্বপ্ন দেখে রুম পারস্য দখল করবে। এই বলে পুরা মদিনার মধ্যে তারা ডাকডুল পিটাতে শুরু করে, শুনছস রে তোরা কি? মোহাম্মদ তো কয় তাদের হাতে নাকি চলে আসবে, তার সাহাবীদের হাতে নাকি রুম পারস্য চলে আসবে। মোহাম্মদ তো রিউমার ছড়িয়ে দিছে, কি ইয়েমেন নাকি তারা অচিরে দখল করবে, আদার ব্যাপারে জাহাজের খবর লয়। এই বলে বলে যখন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ মুসলমান, এটাকে কোনোদিন কেউ কল্পনা করছে পচা শামুকেও পা কাটে? কথা কোন ঠিক কিনা? পচা শামুকে পা কাটে, এটা হতে পারে। এই জন্য আমরা এখন যারা আসছি, আমাদেরকে আল্লাহ যাদের সুবিধাজনক অবস্থা আল্লাহ যাদেরকে করে দিয়েছে, আমরাও সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে আমরা কি রাখবো? সবসময় স্মরণে রাখবো। আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনার রবের তসবিহ পাঠ করবেন, তাহলে আপনি কলঙ্ক মুক্ত থাকবেন, এবং ইস্তিগফার করবেন, তাহলে কলঙ্ক আপনার ঘরে আর প্রবেশ করবে না। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।